আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। রাজনীতিতে একটি পূর্ণ প্রবাদ আছে, নেতা যখন মঞ্চ ছাড়ে তখন ভিড়ের ভাষায় কথা বলতে শুরু করে। আজ সিলেটের জনসভায় তারেক রহমানের বক্তব্য শুনে ঠিক সেই কথাটাই মনে পড়েছে। একজন রাষ্ট্রনায়ক সাধারণত কর্মীদের কাঁধে তুলে নেন, কিন্তু নিজে নেমে যান না জনতার সস্তা স্লোগানের ভেতরে। কিন্তু আজকের বক্তৃতায় মনে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর রাষ্ট্রনায়কের উচ্চতায় নেই, তিনি নেমে এসেছেন মাঠ পর্যায়ের আবেগী কর্মীদের ভাষায়। একদিকে জামাতে ইসলামী দেশের সামনে হাজির করছে জিডিপি, স্বাস্থ্য খাত, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের রোডম্যাপ। অন্যদিকে দেশের অন্যতম বড় দলের শীর্ষ নেতা ব্যস্ত গালিগালাজ, ব্যঙ্গ আর পুরনো কাসুন্দি ঘাঁটতে। তারেক রহমান আজ মঞ্চ থেকে বললেন, একটি দল নাকি ভোট দিলে জান্নাতের নিশ্চয়তা দেয়। তিনি জামাতকে আখ্যা দিলেন ধর্ম বিক্রেতা হিসেবে। কিন্তু প্রশ্ন হল, এই ভাষা কি রাষ্ট্রনায়কের, নাকি পাড়া মহল্লার চায়ের দোকানের অতি উৎসাহী কর্মীদের? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় এলিট ডিগ্রেডেশন, যখন রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিবৃত্তিক উচ্চতা হারিয়ে পপুলিস্ট ও আবেগ নির্ভর ভাষায় নেমে আসে। ডাকসুর বর্তমান সদস্য উম্মে সালমার একটি ফেসবুক স্ট্যাটাস বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। তিনি ব্যঙ্গ করে লিখেছেন, আজ বিএনপির নেতাকর্মীরা খুশি, কারণ তারেক রহমান অবশেষে তাদের লেভেলে নেমে এসেছেন। ব্যঙ্গ হলেও কথাটি রাজনৈতিকভাবে ভয়ঙ্কর সত্য, কারণ একজন নেতা যখন স্টেটসম্যান লাইক ভিশন বা রাষ্ট্রনায়ক সুলভ ভবিষ্যৎ দর্শন ছেড়ে দিয়ে কর্মীদের খুশি করার রাজনীতি শুরু করেন, তখন সেটি সংকেত দেয় দলের ভেতরে চলছে ইন্টেলেকচুয়াল ক্রাইসিস বা বুদ্ধিবৃত্তিক সংকট। তারেক রহমান জামাতের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু ফ্যাক্ট চেক করলে দেখা যায় জামাতের কোনো শীর্ষ নেতা কখনো বলেননি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। তারা বলেছেন রাজনীতি ইবাদতের অংশ। এটি একটি আদর্শিক অবস্থান, বাণিজ্যিক স্লোগান নয়। বরং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও আছে যেখানে বিএনপির স্থানীয় নেতারাই প্রকাশ্যে বলছেন, ধানের শীষে ভোট দিলে নামাজ রোজার দরকার নেই, ডাইরেক্ট জান্নাত। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রজেকশন বা মনস্তাত্ত্বিক প্রক্ষেপণ, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। তারেক রহমান আজ সেটাই করলেন। ৫ই অগাস্টের পর ধর্মের নামে চাঁদাবাজি, বাজার দখল আর বিশৃঙ্খলা যেভাবে ঘটেছে তা ঢাকতেই জামাতকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ এখন আর অন্ধ নয়, তারা বোঝে কে ধর্মকে ব্যবহার করছে আর কে রাষ্ট্র গঠনের ব্লুপ্রিন্ট দিচ্ছে। এই বক্তব্যের জবাবে জামাতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন একটি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, লন্ডন থেকে আসা মুফতি। ১৭ বছর পর লন্ডন থেকে এসে দেশের মানুষকে কুফরি সার্টিফিকেট দেওয়া, এর চেয়ে বড় রাজনৈতিক আইরনি আর কি হতে পারে? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় লেজিটিমেসি গ্যাপ বা বৈধতার সংকট, যখন নেতৃত্ব জনগণের বাস্তব অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারেক রহমান আজও ৭১ নিয়েই ঘুরপাক খাচ্ছেন, অথচ জামাত কথা বলছে ২০২৬, চাঁদাবাজি, অর্থনীতি ও ভারতীয় আধিপত্যবাদ নিয়ে। কারণ যার বর্তমান পরিষ্কার সে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারে, আর যার বর্তমান প্রশ্নবিদ্ধ সে অতীত আঁকড়ে ধরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে জামাতের সঙ্গে বিএনপি ২০ বছর জোট করেছে, আজ তারেক রহমান সেই জামাতকেই রাজনৈতিক শত্রু হিসেবে তুলে ধরছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপির হাতে এখন জনগণকে দেখানোর মতো কোনো পজিটিভ এজেন্ডা নেই। ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক, কারণ ৫ই অগাস্টের পর ত্রাণ চুরি ও তালিকা ট্যাম্পারিংয়ের অভিজ্ঞতা এখনও টাটকা। অন্যদিকে জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড। এক কার্ডে এনআইডি, টিন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা। এটি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সিস্টেমিক সলিউশন, যেখানে মধ্যস্থতিভোগীর প্রয়োজন নেই। সবশেষে তারেক রহমান ভোটের দিন নিয়ে তাহাজ্জুদ তত্ত্ব হাজির করলেন, জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে হাসাহাসি। রাজনীতিতে একটি কথা আছে, ওয়েন লজিক এন্ডস ইমোশন বিগিনস। যখন যুক্তি শেষ হয় তখন আবেগের খেলা শুরু হয়। আজ সেই আবেগের রাজনীতিই আমরা দেখছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই আবেগী তত্ত্ব ও ফাঁকা প্রতিশ্রুতি ভোটের মাঠে কাজ করবে, নাকি জনগণ বেছে নেবে পরিকল্পনা, রোডম্যাপ আর ভবিষ্যতের রাজনীতি? কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।